আজ সেই রান্নাঘর থেকে আমার একখান বড় প্রাপ্তি, আর সেই আনন্দই তোমাকে সাথে ভাগনা কইরা পারি কেমনে। তোমাকে অনেক অনেক ভালোবাসি। কয় কিছু পাওয়ার আশা কইরা কিছু করতে নাই। আমিও 14 বছর বয়স থেকে হেসেল ধরছি। তখন আর কিসের পাওয়া আর না পাওয়া, তখন যেসব কিছুই বুঝতাম না। রান্নার রও পারতাম না। পারা না পারা এই করতে করতে কিছুটা শিখছি বাবার কাছে, আর বেশিরভাগটাই শেখা এই শ্বশুর বাড়িতে আইসা বড় ননাস আর শাশুড়ির কাছে। হ্যাঁ, রান্নার আগ্রহটা শুরু দিয়ে খানিকটা ছিল বটে। রাঁধতে তো ভালোই লাগে, আরো ভালো লাগে ঘরের লোকে যখন খায় আর তৃপ্তি পায়। আজ সেই রান্নাঘর থেকে আমার একখান বড় প্রাপ্তি, আর সেই আনন্দই তোমাকে সাথে ভাগনা কইরা পারি কেমনে। আজ সেই আনন্দেই করুম আমার রান্নাঘরে একখান মিষ্টি পদ। নিয়ে আনিছি 50 গ্রাম বাসমতি চাল। দুই তিনবার জল পাল্টায় ধুয়ে নেব। এবার 2 ঘন্টা জল দিয়ে ভিজায় রাখবো। চালটা তো 2 ঘন্টার জন্য ভিজায় রাখছিলাম, দেখো কেমন ভিজা সাদা হয়ে গেছে। এবার একটু জলটা ঝরায় নি। ঘিটা গরম হইলে 4টে ছোট এলাচ দিয়া দেব। এখানে নিচ্ছি 500 গরুর দুধ। এটার এবার জাল কইরা নেব। নিয়ে নিছি আর একটু 2 চামচ গুঁড়া দুধ। এটা হালকা গরম দুধ দিয়া গুলায় নেব। ফিরনি যত ঘন গাঢ় গাঢ় হইব ততই তো খাইতে মজা। হ্যাঁ, বানাইতেছি আমি ফিরনি। দুধটা জাল হইতে হইতে এবার চালটা গুঁড়ায় নি। যারা জানো তারা তো জানোই, আমার এই ছোট্ট রান্নাঘরটা একদম নতুন। আমার এই রান্নাঘর সাজায় তোলার পেছনে আমার একার না, অনেকের অনেক অবদান। এই উনানের এখন চল কই, আমার বড় ননাস বানায় পাঠাইছে। আর এই ভিডিওগুলো যে তোমাদের কাছে পৌঁছায় এই ক্যামেরার পেছনে বইসা, এই আমার মেয়েরই অবদান। আর বাজার ও তো আমার দ্বারা হয় না, কর্তামশাই আয়না দেয় আর আমি রান্ধি। সবাই মিলামিশাই তোমাদের কাছে আমি পৌঁছাই। আচ্ছা চলো, চাল তো এবার গুঁড়া হয়ে গেছে, দুধটাও হালকা গাঢ় হয়ে গেছে। এবার দুধের মধ্যে চাল গুঁড়াটা দিয়ে দেব। চালের গুঁড়া দিতে হইব আর এইভাবে মিশাইতে হইব, নাহলে তো দলা পাকায় যাইব। এবার দুধে দিয়ে দিব অল্প একটু কেশর। গুঁড়া দুধটা গুলায় রাখছিলাম আগের থেকে, এখন দিয়ে দিই। আগে তো মিষ্টি দিই নাই, মিষ্টি দিলে তো চাল গলবো না। দুধের চালে গইলা সিদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিই আর একটু জাল কইরা এবার নামায় নি। ফিরনি তো হয়ে গেছে, এবার একটু সাজায় নি, তারপর ঠান্ডা করার পালা। নাও হয়ে গেল তো ফিরনি। আমার ঘরে খুব বেশি ফিরনি বানাই না, পায়েসই হয়, কিন্তু আজকে বানাইলাম, দেখাই লোভ লাগতেছে। প্রথম থেকেই তো কইতাছি খুশির সংবাদ, খুশির সংবাদ। কি খুশির সংবাদ সে তো তোমাদের সাথে কই নাই, এখন কব। হইলো আমার রান্নাঘরের চাঁদের টুকরা, সবটাই তোমাকে ভালোবাসা আর আশীর্বাদে। এই হাতে নিয়ে আজ আর কথা কওয়া যায় না। তোমরা সবাই এইভাবে আমার আশীর্বাদ করো আর ভালোবাসো। এর পেছনে যাগো অবদান, তাকে ধন্যবাদ বলার তো কোনো মানেই হইব না। তারা তো আমার জীবনেরই অংশ, আর এই আমার একার না, এই আমাকে সবার। আর তোমরা যে এত ভালোবাসা দিছো আমাকেও, এইভাবেই আমারে ভালোবাসো আর পাশে থাইকো। আর নতুন যারা আমারে দেখবা তাকেও স্বাগত। তার জন্যই তো আমার রান্নাঘরে আজকে এই মিষ্টি পদ। তোমরা চইলা আসো, আর আমারে এত যারা ভালোবাসা দিছো তার জন্য আমি কৃতজ্ঞ। আর নতুন আমার রান্নাঘরে যারা আসবা তাদের জন্য আমার
স্বাগত। আমার এইটুখানি আনন্দ তোমাকে লগে ভাগ করে নিলাম। তোমাকে কেমন লাগলো? আর এই মিষ্টি পদ ফিরনি ভালো লাগলে বানায় ফেলাও, আর না হলে আমার বাড়িতে চলে আসো, মিষ্টি মুখ কইরা যাইও।